হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি কাঁটা চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। এই কাঁটা চমচম মিষ্টি কিন্তু খেতে খুবই মজার হয়। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কাঁটা চমচম মিষ্টি। কাঁটা চমচম মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে দিব। মেজারমেন্ট কাপে 2 কাপের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মনে হতে পারে যে ডোটা নরম হয়ে গিয়েছে, কিন্তু এটা যখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হবে তাহলে এটা সেট হয়ে যাবে। তো এটা ডেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসবো। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। বড় শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। যেহেতু মিষ্টিগুলোকে কাটতে হবে, সেহেতু আমি হচ্ছে বড় শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, এরকম বড় শেপ দিয়ে।
তো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে 4 কাপের মতো চিনি। যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেম কাপ দিয়ে দিব 2 কাপের মতো পানি। চিনির শিরাটা জাল করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টির মধ্যে চিনির শিরা ঢুকতে চাইবে না। ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব হচ্ছে 5টার মতো এলাচ। এলাচগুলোকে আমি ফেটে দিয়েছিলাম। এই পর্যায়ে চিনি শিরাটাকে জাল করে নিতে হবে। চিনির শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। ফুটে উঠেছে চিনির শিরাটা। এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো কুক করে নিব। ঢাকা খুলে আবারও মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও হচ্ছে এটাকে 5 মিনিটের মতো কুক করে চুলা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি যে শেপে তৈরি করে রেখেছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে ফুলে। 1 ঘন্টা রাখার পর মিষ্টিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে এটার উপরে হচ্ছে এই পর্যায়ে নারিকেলের গুঁড়া দিয়ে মিষ্টিটাকে কোট করে নিব। 2টা মিষ্টি কোট করে নিব উপর দিয়ে। এভাবে কোট করে নিতে হবে। আর একটি চাকুর মাধ্যমে এটাকে এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো কিন্তু খুবই নরম হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে হচ্ছে কাঁটা চমচম মিষ্টি তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।